করে দাও। আয় রব্বুল আলামিন, এই বাংলাদেশের উপরে খাস রহমত নাযিল করে দাও। আল্লাহ রে, এই দেশের মুসলমানদেরকে নিয়ে অনেক কাফেরের গোষ্ঠীরা আল্লাহ ষড়যন্ত্র করতেছে। আল্লাহ গো, সমস্ত কাফেরের গোষ্ঠীদের আব্রাহার বাদশার মতো আল্লাহ তাদের চক্রান্তকে তুমি নস্যাৎ করে দাও রে আল্লাহ। আর রব্বুল আলামিন, মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত জিকির, আজকার, দুরূদ ও সালাম, ওয়াজ, নসিহত যা কিছু হলো, আল্লাহ কোরআন তেলাওয়াত হলো, বেয়াদবি ভুল ত্রুটি মাফ করিয়া হাদিয়াটুকু কোটি কোটি গুণ বাড়াইয়া আমার প্রাণের নবী, জিন্দা নবী, হাবিবুল্লাহ নবী, রাহমাতের নবী সবুজ গম্বুজের নিচে ঘুমাইছে, তার পাক রূহ মোবারকে পৌঁছে দাও। নবীর পাশে দুইজন সাহাবী হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের পাক রূহ মোবারকে পৌঁছে দাও। নবীজির রওজা মোবারক থেকে একটু উত্তর দিকে প্রথমেই উসমান গনি ঘুমাইছে জান্নাতুল বাকি, মা ফাতিমা ঘুমাইছে, আল্লাহ আম্মা জান মা আয়েশা সিদ্দিকা ঘুমাইছে, নবীজির কলিজার টুকরা হযরত ইব্রাহিম মাসুম নবী, ছোট্ট একজন নবীর ছেলে ইব্রাহিম ঘুমিয়েছে। এইভাবে 10,000 সাহাবী ঘুমাইছে। আল্লাহ জান্নাতুল বাকির মধ্যে যারা ঘুমাইছে তাদের পাক রূহ মোবারকে পৌঁছে দাও। আল্লাহ রে, জান্নাতুল বাকির থেকে আরেকটু উত্তর দিকে উহুদ পাহাড় দেখা যায়। উহুদ পাহাড়ের নিচে দেখা যায় হযরত আমির হামজা শহীদ হইয়া 70 জন সাহাবীদেরকে নিয়ে ঘুমাইয়া আল্লাহ। চক্ষুটা বন্ধ করলে মনে হয় এই সমস্ত সুহাদায়ে কেরাম এখনো যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। আর চক্ষু বন্ধ করে একটু ধ্যানে আসবে, দেখা যায় হযরতে আমির হামজা দাঁড়াইয়া আছে। আর যেন বলতে চায়, আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দাও, আরেকবার লড়াই করি ইসলামের পক্ষে, তোমার পক্ষে থাকিয়া কাফের মুশরিকদের বিপক্ষে লড়াই করি আল্লাহ। এমন ধরনের 70 জন সাহাবী উহুদের ময়দানে ঘুমাইছে, তাদের পাক রূহ মোবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা হারাম শরীফ, মক্কা শরীফ, আল্লাহ কিবলা শরীফ, আল্লাহ কাবা শরীফের উত্তর দিকে জান্নাতুল মুআল্লায় ঘুমাইছে আম্মা জান্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পরিবার অনেকেরই নিয়ে এখানে ঘুমাইছে, সবার পাক রূহ মোবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা খোলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরিন, সমস্ত সাহাবা আজমাইন, তাবিন, তাবিন, সালফে সালিহিন, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার পীর,